দেখেন রাতের বেলায় আমার পাখি গোসল করার জন্য ব্যস্ত হয়ে গেছে। রাতের বেলায় পাখি আসলে কখন ওর গোসল করা লাগবে ও ঠিকই জানে। অতএব যারা শালিক পাখিরে পোষ মানাইতে চান, মানাইতে পারেন, বাচ্চা সংগ্রহ করবেন, তাহলে শালিক পাখি পোষ মানবে ইনশাল্লাহ। আমার পাখি একদম সুস্থ আছে। আমি এগুলো বাচ্চা থেকে সংগ্রহ করেছি। বাচ্চা নিয়ে আসার পরে এগুলোকে মানুষ করেছি ইনশাল্লাহ। একটা গোসল করা অলরেডি হয়ে গেছে, এখন আরেকটা প্রস্তুতি নিচ্ছে, গোসল করতেছে ইনশাল্লাহ। দেখেন আপনারাও এইভাবে আপনারা পাখিরে পোষ মানাইতে পারেন, এভাবে গোসল করাবেন, পাখি সুস্থ থাকবে। আমি রাতের বেলাও করাচ্ছি, দিনের বেলাও করে। ওদের আসলে প্রচুর পরিমাণ গরম, খোলা আকাশের নিচে যদি থাকে তাহলে ওদের একবার গোসল করলেও হয়, আবার কোনোদিন গোসল করেও না। এটা আসলে ছোটোবেলা থেকে ওদেরকে অভ্যাস করানো। ওরা গোসল করলে ওদের শরীর ভালো থাকে। রাতের বেলায় দেখেন ওরা গোসল করতেছে। তো ইনশাল্লাহ যারা পাখি প্রেমিক, পাখি পুষেন, অবশ্যই ওদের খেয়াল রাখবেন। ওরা ঠিকমতো যদি গোসল করে দেখবে একদম সুস্থ হয়ে থাকবে। খুব মজা করে গোসল করতেছে, দেখছেন? মানে ওটা তো একটা করা হয়ে গেছে, এখন এটা করলে এখন বাদ বাকি ওটা করবে। আমার তিনটাই ইনশাল্লাহ কথা বলে, ইনশাল্লাহ খুবই সুস্থ আছে আমার পাখি। যারা শালিক পাখি পোষ মানাবেন, অবশ্য অল্প খরচের মধ্যে আপনি পোষ মানাইতে পারবেন। শালিক পাখির অল্প খরচের মধ্যে আপনারা পোষ মানাইতে পারবেন। শালিক পাখি যেটাকে বলা হয়, খুব সুন্দরভাবে ওরা থাকে। ওদের কোনো ফিজি নাই, অন্য পাখির মতো খরচও নাই। অল্প খরচে আপনারা পোষ মানাইতে পারবেন। খুব সুন্দরভাবে ওরা মিলেমিশে থাকে, কিন্তু একজনের সাথে আর একজন মিলে না, এটা হলো বড় কথা। এটা মিলবেও না, অর্থাৎ সিস্টেম করে রাখতে হবে। এটাই হলো সর্বোচ্চ। ওটা হয়ে গেছে, এখন এটা গোসল করবে। অলরেডি দুটো হয়ে গেল গোসল করা। উনি খাওয়া নিয়ে ব্যস্ত আছে। নেন, গোসল করেন। আপনি গোসল করেন, আপনি গোসল করেন। কি খাচ্ছে আল্লাহ জানে। কই গোসল করেন, আসেন। এটা এখন চুল শুকাচ্ছে, যেটাকে বাংলা ভাষায় বলা হয় গোসল শেষ। এখন চুল শুকানোর কাজে ব্যস্ত আছেন। যেমনি হোক চুল শুকাবেই, দেখছেন? ও এভাবেই চুল শুকায়। শালিক পাখি যারা সব এইভাবেই চুল শুকায়। এভাবেই গোসল করে শালিক পাখি, মজা করে গোসল করতেছে। গরম পানি মিক্সার করে দেওয়া, যেহেতু শীত এই জন্য গরম পানি মিক্সার করে দেওয়া আছে এদের। নেও, আর বেশিক্ষণ গোসল করবো না।